প্রথম কমিউনিটি পোস্টে এটা বলা হয়েছিল যে অনেক সহ্য করেছি আর নয়, ঠিক আছে? হ্যাঁ, আমি দীপ্তর কথা বলছি। তে অনেক সহ্য করেছি আর নয়, এই কথাটা এখন কেন মনে হলো? আমি যখন জানি যে আমি সমাজ বিরুদ্ধ কোনো কাজ করছি, তাহলে সামাজিকভাবে যে আমার কাছে চাপ আসবে এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি এবং একটা গ্রাম বা মফস্বল এলাকায় থাকি। সেই জায়গায় আমি একটা এমন লোককে, এমন মহিলাকে আর কি চুজ করেছি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবার জন্য। তিনি একজন ইউটিউবার, মানে সোশ্যালি কিন্তু তাকে অনেকে চেনে। প্লাস তিনি একজন বিবাহিত মহিলা, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে তিনি একজন বাচ্চার মা। তো এরকম একটি মহিলার সঙ্গে আমি কেন কোনো রকমভাবে জড়িয়ে পড়তে যাব? তো আমি তো জানি যেদিন আমি জড়িয়ে পড়েছি সেদিন থেকেই আমার এই জায়গাটায় একটা দাগ লেগে গেছে। এবং সেই দাগটা কি? আইনত সেটা মানে কোনো সেরকম ব্যাপার না হলেও সেটা কিন্তু সামাজিকভাবে বৈধতা পায়নি। সমাজ কিন্তু পরকীয়াকে মেনে নেয় না। তাহলে সেই জায়গায় আমি একটা পরের মেয়ের সঙ্গে কেন গল্প করতে যাব? শুধু ফর টাইম পাস? তো টাইম পাস, আমার এই টাইম পাস মেন্টালিটির জন্য একটা পরিবার যেটা টলমল করছিল সেটা একেবারে তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে, এই ধারণাটা নিয়ে আমার মেশা উচিত ছিল না। তাহলে সেই জায়গায় যখন আমি ভুল করেছি তার খেসারত আমাকেই দিতে হবে। তাহলে 1.5 বছর ধরে যে খেসারতটা দেয়া হচ্ছে তার পিছনের রিজন এইটাই যে আমি যাকে চয়েস করেছিলাম শুধুমাত্র অনলি ফানের জন্য, সেই চয়েসটা আমার রং হয়েছিল। হতে পারে তাদের পারিবারিক ঝামেলা আছে, সেটা আমার দেখার দরকার নেই। আমি তো জানতাম যে এরকম একটা বিবাহিত মহিলা যার একটা সন্তান আছে, একেবারে দুধের বাচ্চা, এবং যিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত একটা মুখ, তার সঙ্গে যদি আমি কোনোভাবে নিজের নামটা জড়িয়ে ফেলি তাহলে আমাকে তো এগুলো সাফার করতে হবে। কারণ সোশ্যাল মিডিয়া এই আজকের দিনে দাঁড়িয়ে যে কোন জায়গায় মানুষের খবর পৌঁছে দিতে পারে ওটা নিশ্চয়ই ওর বোঝা উচিত ছিল। যদি বলে আইডিয়া নেই, তাহলে যতদিন গল্প করেছিল, পরবর্তীকালে একদমই খোকার কাছে জিনিসটাকে অ্যাপোলজি চেয়ে ব্যাপারটা মিটিয়ে দিতে পারতো। এই রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ভাবতেই পারতো না। তাহলে এই ডেসপারেটনেসটাও দেখাতে হতো না টিনুকে, তাই না? আজকে সে বলছে তার জন্য আমি চাকরি ছেড়েছি। ভাই, তোমাকে এটাই তো আমার বক্তব্য যে তুমি চাকরিটা কেন ছাড়লে? যেটা তোমার নিজেকে স্বনির্ভর করার জিনিস, যেটার উপর ডিপেন্ড করছে তোমার ফিনান্সটা, তুমি দুম করে সেটা কেন ছাড়বে? কারোর জন্যই। যেখানে তুমি নিজে স্বীকার করছো তোমার ফ্যামিলির কোনো একটা কারণ হওয়ার পরেও তুমি সেখানে আসোনি, তাহলে দুম করে 2 দিনের এই 23 দিনের আলাপে এত কি ইনফ্যাচুয়েশন হলো যে তুমি চাকরি পাত্র ছেড়ে চলে এলে? কি চিন্তা ভাবনা করে? তাহলে সেদিনও তো তোমার বোঝা উচিত ছিল যে তোমাকে সহ্য করতে হবে। আর সহ্য করবে বলেই তো তুমি এত বড় একটা রেসপন্সিবিলিটির জায়গা নিভিয়েছিলে তোমার বক্তব্য অনুযায়ী। তাহলে আজকের যদি সমস্ত কিছু করার পরে হঠাৎ মনে হচ্ছে আর সহ্য করব না, অনেক সহ্য করেছি, এবার বলবো, এটা কেন আমরা বোকা বোকা কথা হলো, তাও কমিউনিটি পোস্টের মাধ্যমে। আচ্ছা, এবং তুমি ওই কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছো যে তুমি এবার কিন্তু ভিডিও করতে আসবে, কিন্তু তুমি একটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে দাগ ছোপ লাগিয়ে দিচ্ছ যে সে এমন কমেন্ট করেছে যে বাধ্য হয়ে তোমাকে ভিডিও করতে আসতে হলো। না, তুমি সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলে যে এইবার তুমি ভিডিও করতে আসবে। তাহলে তুমি মানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর ছোপটা লাগিয়ে দিচ্ছ কেন? সে কে আমি জানি না, বাট তুমি কেন লাগাচ্ছ? সবসময় নিজেকে ফেয়ার করার জন্য অন্যকে দোষারোপ করতে হয়, এটাই মানুষের সিস্টেম, মানুষ এভাবেই চলে। তো তুমিও সেটাই করেছো। তুমি জানতে তুমি ভিডিও করবে, কিন্তু ভিডিও করার কজ হিসেবে তুমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দায়ী করে গেলে, যাকে তুমি চেনোই না। যখন জানোই যে সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তুমি এটাও জানো যে তারা কন্টেন্ট পেলে কন্টেন্ট করবেই, তাহলে সেই জায়গা থেকে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে কি লিখে গেল তার জন্য তুমি দুম করে এসে আউটবাস্ট করতে শুরু করলে, এবং শুধু একদিন নয়, তুমি 2 দিন পর পর ভিডিও করে দিলে। ব্যাপারটা কীরকম হলো? যাই হোক, ইন্টেনশনালি করেছিলে, এটা আমি আজকের ডেটে ভেরি ক্লিয়ার। এবার বক্তব্য হলো কেন করেছে, এই কনফিউশনটা কিন্তু আমাদের মাথায় রয়েই গেছে
যে হঠাৎ করে ও কেন ভিডিও করলো, এর পিছনে কি অন্য গভীর কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র আছে, বা এটা কি ও কেউ পোক করেছে ও যাতে করে, আর এটার পিছনে কি ওই কেস সংক্রান্ত কোনো ব্যাপার আছে, এরকম বহু প্রশ্ন কিন্তু চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এই দীপ্ত ভিডিও করার পরে যা হুলুস তুলুস বেঁধেছে, আমরা কিন্তু দীপ্তকে নিয়েই কন্টেন্ট করে সমানে চলছিলাম, আর এর বেশি অন্যদিকে এগোতে চাইনি। কিন্তু আবার একটা জিনিস নতুন করে শুরু হলো, তো এটা কি, সেটা এটা যে তোমার অন্য একজন ভিউয়ার্স গিয়ে কোনো জায়গায় কমেন্ট করতে শুরু করলো। এবার কথাটা হচ্ছে, সে যতই বলুক যে সে কারো থেকে শুনেছে এবং বলছে যে সে কোনো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, সেটা বলছে, তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় মানে কে? তাহলে এখানে 3 জনের নাম উঠে আসছে, দীপ্ত, টিনু সুন্দরী আর হয়তো সেবক দাদা। ঠিক আছে, এগুলোর নাম উঠে আসছে। এবার বক্তব্য হচ্ছে, তুমি তাদের কাছ থেকে এত তথ্য সংগ্রহ করলে কেন? তোমার এত কিউরিসিটি কেন? ভিডিও দেখছো, ভিডিও শুনছো, ভিডিও ভালো লাগলে দেখো, না ভালো লাগলে ইগনোর করে বেরিয়ে যাও। একটা ভিউয়ার্স হিসেবে তোমার এত কেন পার্সোনাল জিনিসে ইন্টারেস্ট? কেন তুমি তাদের ভিতরে ঢুকতে গেলে যে কি হয়েছে, কেন হয়েছে, কতটা বৃত্তান্ত? আর আদৌ তোমার কাছে যে ওরা বলেছে তার কোনো প্রুফ তুমি এখনো পর্যন্ত দিতে পারোনি, তাহলে তোমার মুখের কথার কি বেস আছে? ঠিক আছে, এবার তুমি যে ধরনের কথাগুলো বলছো, মারধর, চুরি, 2 লক্ষ টাকা, তারপরে কত টাকা ইনকাম করেছে, এবার প্রতিটা কথা প্রতিটা জিনিসের সঙ্গে কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, যদি ধরে নিলাম তর্কের খাতিরে দীপ্ত তোমাকে সব কিছু শেয়ার করেছে, তাহলে দীপ্ত কি নিজের মুখে এটা স্বীকার করবে যে সে 2 লক্ষ টাকা সরিয়েছিল? না তো, নিশ্চয়ই করবে না। আচ্ছা, গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, টিনু সুন্দরী যদি তোমার সঙ্গে শেয়ার করে, তাহলে টিনু সুন্দরী কি বলবে যে আজ পর্যন্ত সে কত টাকা ইনকাম করেছে? কারণ কারোর ইনকাম তো কেউ শো করতে চায় না, তো সেই জায়গায় সে তোমার কাছে ব্লাইন্ডলি বলে দিল যে আমি এত টাকা ইনকাম করেছি। আচ্ছা, তারপরে কথা হচ্ছে যে এই 2 লক্ষ টাকা যদি সত্যিই কারোর কাছ থেকে চলে যায়, তাহলে দেন অ্যান্ড দেন তার কাছে ইন্টিমেশন যাবে। তাহলে কি একসঙ্গে 2 লক্ষ টাকা নয়, 2000, 5000, 10,000, 15,000 করে কন্টিনিউ 2 লাখ টাকা নিয়েছে, মানে সব মিলিয়ে ওভারঅল মিলিয়ে 2 লাখ টাকা নিয়েছে। তাহলে কি সে কি করে নিল? টিনুর অজ্ঞান অবস্থায় কি করে নিল? তাহলে টিনু কি তার কাছে কোনো পার্সোনাল পিন নাম্বার বা চেক বই বা অন্য কিছু মানে দিয়ে রেখেছিল যাতে খুব সে ইজিলি জিনিসটা নিতে পারে? আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাকে কি তাহলে টিনু বললো কথাটা? আমার তো মনে হয় না যে টিনু যতটা চাপা স্বভাবের মেয়ে, যে টিনু এই ধরনের কথা তোমার সঙ্গে শেয়ার করবে, এই ধরনের কথা আমার মনে হয় না। আবার তুমি বলছো শুয়ের ব্যাপারটাতে যে শুয়ের সঙ্গে মানে শু মানে আর কি আমাদের দীপ্তকে কোনো রকমভাবে জানিয়েছিল যে তুমি আমাকে একটা প্রপোজ করছি এরকম একটা কিছু লিখে দাও যেটা আমি অন্য কাউকে দেব। তার মানে সরাসরি তুমি তাকেও বললে আর কি যে তারও মেন্টালিটি এই ধরনের আর কি, মানে এরকম কারোর সঙ্গে কিছু করার মেন্টালিটি আর কি। তো সেটাও কিন্তু একটা যথেষ্ট, সেখানেও কোশ্চেন মার্ক, বিগ ধরনের একটা কোশ্চেন মার্ক, কেন তুমি এটা বললে? ঠিক আছে, আচ্ছা, তারপরে তুমি বলছো যে ওদেরকে কিন্তু বাইকে একসঙ্গে দেখা গেছে, মানে সেদিনে সেই বাইকটাতে দীপ্তই ছিল, সেবক দাদা নয়। এই যে জিনিসটা তুমি কি প্রুফ কারোর কাছ থেকে বলতে পারবে যে এ বলেছে তোমাকে, এই প্রুফ এরকম অথেন্টিক কিছু? না, আমরা কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বললাম সেটা ম্যাটার নয়, তোমার কাছে কি কতটা প্রুফ আছে যে এটা তুমি সত্যি বলছো? তার মানে তোমাকে কে প্রুফ দিয়েছে? এটা তো প্রুফ দিতে পারে মানে এক হচ্ছে সেবক দাদা বলতে পারে যে আমি নই সে, আচ্ছা, আর একজন হচ্ছে দীপ্ত বলতে পারে হ্যাঁ আমি ছিলাম, আর নাহলে টিনু বলতে পারে হ্যাঁ আমার পাশে দীপ্ত ছিল, সেবক দাদা নয়। তাহলে এরা তোমার কাছে এত মানে জিনিসপত্র ওপেন বা ডিসক্লোজ করবে, যেটা যখন এগুলো নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে তখন? এটা কি সম্ভব? কেউ কি এভাবে বলতে পারে? তাহলে কি প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে? যে দীপ্তর সঙ্গে তার মারপিট হয়েছে, ঝগড়া হয়েছে এবং এরকম রীতিমতো মারপিট হচ্ছে। তো এই কথাগুলো কিন্তু অন্য কোনো জায়গা থেকে শুনেছিলাম যে নাকি ঘনার থেকে তার কাছে খবর এসেছিল যে রীতিমতো হচ্ছে কি যেন বলে, দীপ্ত টিনুর গায়ে হাত দেয়।
এই খবরটা কিন্তু শুনেছিলাম অন্য কারোর লাইভে, ঠিক আছে। তিনি বলছেন ঘনা থেকে তার কাছে খবর আছে রীতিমতো সে মারধর করে, মারপিট করে, অশান্তি হয়, ঝগড়া হয়। এবং বহুদিন আগে শুনেছিলাম যে ফোকলার সঙ্গে টিনুর মানে দীপ্তর সঙ্গে টিনুর সম্পর্ক নেই এই কারণে। এখনকার দিনে যারা সত্যি সত্যি মেয়েদের গায়ে হাত দেয়, মানে যেসব পুরুষেরা, তাদের তো পুরুষত্ব নেই বললেই চলে, বাদই দাও, তাদেরকে আমি কোনো মানে না মার্দ বলতে পারি। কারণ মেয়েদের ঘরে গায়ে হাত দেওয়া মানে কি, তার মানে সে অক্ষম পুরুষ, তখনই না সে ফিজিক্যালি এইভাবে টর্চার করে। আর যারা এটাকে সাপোর্ট করে যেসব মহিলারা, তাদের তো আর কিছু বলার নেই, মানে তারা তো মানে কি বলবো, ফ্রাস্ট্রেটেড বললেও ভুল হবে, তারা অ্যাকচুয়ালি হিংস্র মানসিকতার। না হলে আজকের ডেটে দাঁড়িয়ে একটা পুরুষ আর একটি মহিলার গায়ে হাত দিচ্ছে, সেই পুরুষটার পুরুষত্ব বা মানে পুরুষত্ব নিয়ে আমার ডাউট আছে। আর সেখানে সেইটাই আবার মহিলারা সাপোর্ট করছে যে বেশ করেছে, ঠিক করেছে। ও চরিত্রহীন। কে চরিত্রহীন কি চরিত্রহীন নয় সেটা অন্য জিনিস, কিন্তু কেউ যদি চরিত্রহীন হলেই তাকে কি গায়ে হাত তোলা যায়? ডিট্যাচ হয়ে যাব। বর হোক, ফিয়ন্সে হোক, বন্ধু হোক, আমি যদি দেখি আমার সঙ্গে কেউ চরিত্রহীনতার কাজ করেছে, তাহলে আমি তার গায়ে হাত দেবো না, বলবো যে ভাই আমার তোমার সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই, কারণ তুমি বিশ্বাসভঙ্গ করেছো, ব্যাস, দ্যাটস ইট। রিলেশন ব্রেকআপ করব, লিগাল রিলেশন হলে সেই রিলেশনটাকে ব্রেক করার জন্য যেটুকুনি সময় লাগে সেটুকুনি নিয়ে ব্রেক করব। তার বাইরে কারোর গায়ে কেউ হাত দিতে পারে? আশ্চর্য। আবার সেটাকে কেউ কেউ সাপোর্ট করে। তো যাই হোক, তোমার কথাগুলো না মানে কীরকম একটা লাগছে। কখনো মনে হচ্ছে তুমি দীপ্তর দিকে অ্যাঙ্গেল করছো, কখনো সেবকদাদার দিকে অ্যাঙ্গেল করছো, কখনো টিনুর দিকে অ্যাঙ্গেল করছো। আচ্ছা, বাদ বাকি তুমি সুতপার নামে যেগুলো বলেছো সেগুলোও তোমার কাছে কি প্রুফ আছে? এরকম তো কোনো প্রুফ নেই। আর সবথেকে বড় কথা, যদি কেউ এটা বিশ্বাস করে যে বাইকের মধ্যে ছিল দীপ্ত, তাহলে তাকে এটাও বিশ্বাস করতে হবে যে সুতপা এটা বলেছে। কারণ তার মুখের কথা যদি এতটা ভ্যালু হয়, তার মুখের কথাটা যদি এতটা ভ্যালু হয়, তাহলে তো দুটোই ভ্যালুয়েবল হবে। হ্যাঁ, এবং তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে টিনু মারধর খায় মুখের কথাতে, এবং এটাও বিশ্বাস করতে হবে টাকা চুরির ব্যাপারটা। তার যদি একটা কথাও বিশ্বাস করা যায়, যে যে কমেন্টগুলো করেছে যেগুলো জেনেছি, তাহলে কিন্তু সবটা বিশ্বাস করতে হবে, কারণ সবটাই তার মুখের কথা। আর না হলে এই চারটে জিনিসই বিশ্বাস করা যাবে না। মারধর খাওয়াটা, টাকা কেলেঙ্কারি মানে টাকা চুরি করাটা, প্লাস সেই বাইকের পিছনে মানে বাইকের সামনে বসা, প্লাস এই সুতোপার ব্যাপারটা। তাই যেসব ভিউয়ার্সরা কোনো একটা স্পেসিফিক জিনিস বলছো না না এটা ঠিক বলেছে, এই তো প্রুফ হয়ে গেল, এই তো এর জয় হয়ে গেল, তারা কিন্তু ভুল বলছেন। আপনারা যদি এটা বলেন যে ওই বাঙালিয়ানার একটা কমেন্ট যে টিনুর ওই বাইকের পিছনে সামনে দীপ্ত ছিল, সেবকদাদা ছিল না, এটা যদি আপনাদের মনে হয় প্রুফ হয়ে গেল ওনার কথাতে, তাহলে এটাও তো প্রুফ হয়ে গেল যে দীপ্ত টিনুকে মারধর করে, আর এটাও তো প্রুফ হয়ে গেল যে দীপ্ত টাকা চুরি করে, আর এটাও তো প্রুফ হয়ে গেল যে সুতপা এরকম একটা প্রপোজাল আর কি কিছু লিখে দিতে বলেছিল যেটা ও কাউকে করবে। তাহলে বুঝতে পারছেন আপনারা, সেই মানে মেয়েটিকে বিশ্বাস করে একটি ছেলেকে চোর সাব্যস্ত করছেন, একটি মেয়েকে চরিত্রহীন প্রমাণ করছেন, আরেকটি মেয়েকেও চরিত্রহীন প্রমাণ করছেন, এবং তাদের মধ্যে রীতিমতো ঝগড়া হয় এটাও প্রমাণ করছেন, যদি তাকে সাপোর্ট করেন তো। আর না হলে একটি কমেন্টে কিন্তু আপনারা সাপোর্ট করতে পারেন না। মানে একটা মহিলা 4টে কমেন্ট করলো এবং 4টে জিনিস বললো, 4টে জিনিসের মধ্যে আপনাদের যেটা মনে হলো সেটা আপনারা কালেক্ট করে বললেন হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছে, মানে আমাদের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। আবার বললেন বাদবাকিগুলো ভুল, আর নাহলে বাদবাকিগুলো সব ভুল, তাহলে এটাও তো ভুল। বুঝতে পেরেছেন তো? অতএব অথেন্টিকেশন কিছুই নেই, মানে কোনো অথেন্টিক কিছু বলছেন না উনি জাস্ট মুখের কথা বলেছেন, আর সেগুলোর উপযুক্ত প্রমাণ না পেলে আমরা কি করে বিশ্বাস করব? হ্যাঁ, আমার মনে হয়েছে প্রথমে যে টিনু মার খায়, আমি এক্সাইটেড হয়ে গেছি, কিন্তু কেন ওর কথা বিশ্বাস করব? কি প্রুফ আছে? এরকম তো এর আগেও শুনেছি টিনু মার খায়, টিনুকে মেরেছে, ধরেছে, ওদের মধ্যে মারপিট হয়েছে, তারপরে ওদের মধ্যে ঝামেলা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এরকম হয়েছে। তো প্রমাণ কি আছে আমাদের কাছে? প্রমাণ তো কিছু নেই, মুখের কথা। কে দেখেছে? যদি দুজনের মধ্যে মারপিট হয় নিশ্চয়ই কোনো ঘরের মধ্যে হবে, তাহলে সেটা কে দেখেছে? তাহলে তারা কি বাইরে ডিসক্লোজ করেছে? না তো, তাহলে কি করে বুঝবো? ব্যাপারটা ভাবুন একটু। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো।
আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। অনেকে বলছে যে এটা পুরোটা গটআপ সেট আপ করা হয়েছে, যে কেস সংক্রান্ত ব্যাপারটা যেহেতু চলে আসছে তাই এখানে খুব বেশি করে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে টিনু সুন্দরীর সঙ্গে আর মানে দীপ্তর সঙ্গে কোনো রিলেশনশিপ নেই। আর এটা প্রমাণ হলে কি হবে, ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হবে। ভাই ডিভোর্স তো টিনু দেবে না বলেছে, তো এটা প্রমাণ করে কি হবে? ডিভোর্স টিনু দেবে না বলেছে, আর কচি খোকাও ডিভোর্স চায়নি। তাহলে কচি খোকাও ডিভোর্স চাইছে না, টিনুও ডিভোর্স দেওয়ার কথা বলছে না। আগে যা বলেছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে আমার দীপ্তকেও চাই না, আমার খোকাকেও চাই না, আমার শুধু বাচ্চাটাকে চাই। তাহলে ডিভোর্সের কথা আসছে না। তাহলে যদি এই কথাটা ধরি তাহলে ডিভোর্সের কথা আসছে না। তাহলে ডিভোর্সের জন্য এত নাটক করার কী দরকার আছে? এবং ডিভোর্সের জন্য নাটক করতে গিয়ে নিজের কত ইনকাম, কি ইনকাম, কত মাসে কী ইনকাম হচ্ছে সবটা বলে দিয়েছে কাউকে। এবং শুধু তাই নয়, তার জন্য অন্য কাউকে মানে প্রেমিককে চোর সাজিয়ে দিয়েছে। এটা কি হতে পারে শুধুমাত্র ডিভোর্স পাওয়ার জন্যে, যেখানে সে বলছে আমার ডিভোর্সের দরকার নেই। আর ডিভোর্সটা অনেক আগেই তো টিনু চেয়েছিল, যখন অনেকগুলো শর্ত আরোপ করা হয়েছিল এবং টিনু তখনই সেটা থেকে বেরিয়ে এসেছে। তো টিনুর ডিভোর্সের তো দরকার নেই, আর টিনু তো নিজেই ডিভোর্স দেবে না। তাহলে খোকার দরকার ডিভোর্স, আমি যতদূর শুনেছি। তাহলে খোকা নাটক সাজাতে পারে, অন্য কেউ কেন? খোকা ডেসপারেট হয়েছে ডিভোর্সের জন্য। যদিও অনেকে বলেছে না ও কোনো ডিভোর্স ফাইল করেনি, হ্যাঁ করেনি, এবং খোকা চাইছে যাতে টিনুর তরফ থেকে ডিভোর্সের ব্যাপারটা আসুক। তো সেটা ডিভোর্সটা টিনুও করছে না। তো এখানে ব্যাপারটা বাচ্চাটাকে নিয়ে কনসার্ন, বাচ্চাকে দেখতে চায় টিনু, বাচ্চাকে নিতে চায় টিনু, এই ব্যাপারটা। এর সঙ্গে তো এই পরকীয়া, কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কে মেরেছে ধরেছে, এইসবগুলো আসে না। তাহলে এসব বোকা বোকা কথা। তাহলে কি মানে কিসের জন্য? যারা বলছে যে কেসের জন্য হয়েছে, তো কেসে কি প্রুফ করতে হবে? কি প্রুফ? টিনু কি ভিডিওর মাধ্যমে কিছু বলছে? টিনু ভিডিওর মাধ্যমে কিছু বলছে না, তাহলে কোনো প্রুফ টিনুর ভিডিও থেকে পাবে না। ওদিকে খোকা কি ভিডিওতে কিছু বলছে? বলছে না, তাহলে কোনো প্রুফ খোকার ভিডিও থেকে পাবে না আপাতত যে ভিডিওগুলো হচ্ছে। তাহলে কেস সংক্রান্ত কোনো জিনিস যদি দেখাই হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র খোকা টিনুর ভিডিওগুলো দেখাবে, বাদ বাকি রাম, শ্যাম, যদু, মধু এদের ভিডিওগুলো দেখা হবে না, গুরুত্ব নেই। হ্যাঁ, কন্ট্রোভার্সির জন্য গুরুত্ব আছে। তাহলে কি ধরে নেব কন্ট্রোভার্সিটা আপ করবার জন্য করা হচ্ছিল? কন্টেন্ট বাজারে ছিল না, এই জন্য ইচ্ছাকৃত কন্টেন্ট তৈরি করা হলো, এবং কন্টেন্ট করে কি করা হলো? তাহলে এখানে দেখা যাচ্ছে যে যে আমাদের দীপ্তর ভিডিওতে ভিউজ বেড়েছে। তো দীপ্তর যে ভিডিও দুটো করেছে ভিউজ বেড়েছে, তাতে তো সে বলছে আমার চ্যানেল মনিটাইজ করার দরকার নেই, টাকা ইনকাম করার দরকার নেই। তাহলে কী লাভ আছে তার ভিউজ বেড়ে? লাভ তো নেই। আর রইল বাকি টিনু। দেখো আমি যেটা বুঝেছি, টিনুর যদি ব্লগিং ভালো হয় তাহলে টিনুর ব্লগিং দেখার লোক বহু আছে, এমনিই আছে। ওর পিওর ব্লগ দেখবার জন্য লোক আছে, কারণ টিনুকে তারা পছন্দ করে, টিনু কি করছে না করছে সেটা লোকে দেখতে চায়। তাই টিনুর ব্লগ বাড়ানোর জন্য এইটা করার দরকার নেই, কারণ স্বচ্ছভাবে ভিডিও করে যথেষ্ট ওর ভিউজ হচ্ছিল এবং সেটাতেও স্যাটিসফাইড, এবং তাতেই কিন্তু প্রমোশনাল শ্যুট ভিডিওগুলো আসছিল। তাহলে নতুন করে কোনো কনস্পিরেসি কন্ট্রোভার্সি করে ওর কোনো লাভ নেই, এটা আমার মনে হয়েছে। কারণ ওর তো আলাদা করে চ্যানেলে কিছু পারবে না, কারণ ও তো কিছু বলছে না, ঠিক আছে। প্লাস হচ্ছে ওর ভিডিওতে কেউ কন্ট্রোভার্সি চায় না, সবাই চায় কনস্পিরেসিটা বন্ধ হোক, কন্ট্রোভার্সিটা বন্ধ হোক, ও স্বচ্ছ ক্লিন ভিডিও দিক। তাহলে এটা টিনুর কোনো কাজে লাগছে না। এই দীপ্ত এসে কি বললো না বললো তাতে টিনুর কিছু যায় আসে না। আর কেস সংক্রান্ত ব্যাপারটাও তোমাদের বললাম। তাহলে ব্যাপারটা কীরকম হয়ে হচপাচ হয়ে গেল, কেসে লাগছে না, টিনুর ভিডিওর তুঙ্গে করবার জন্য লাগছে না, টিনুর ভিডিও যে আলাদা করে এই কন্ট্রোভার্সি ছুড়লেই যে টিনুর ভিডিওতে প্রচুর ভিউজ হবে তাও নয়। তাহলে টিনু মানে কিসের জন্য করবে? কোনো আছে কারণ? নেই তো। যাই হোক, টিনুর আবার লাইভ দেখলাম যেখানে বোঝা গেল যে হ্যাঁ মেন্টালি সে প্রচণ্ড আপসেট হয়ে আছে, প্রবলেমের মধ্যে আছে, এবং তার পিছনে অনেক রিজন আছে, সেগুলো থাকাটা স্বাভাবিক, সেটাও দেখে বোঝা যাচ্ছে। তো এখন বুঝতে পারছি না যে কেন, কিসের জন্য, কি করা হলো। আর এই যে আইডিটা, এটাকে কে ইন্সপায়ার্ড করলো? আর এর তো কোনো স্বার্থ নেই, এর কি স্বার্থ আছে? মানে রিউমারটা ছড়িয়ে বা এরকম ধরনের কোনো কনস্পিরেসি ছড়িয়ে এর কি লাভ আছে? এর তো চ্যানেল গ্রো করার নেই। ভিউয়ার্স হিসেবে ফুটেজ খাওয়ার ইচ্ছে হতে পারে, মানে যাতে ভিউয়ার্স হিসেবে বেশি ভ্যালু দেয়। তো এমনিই ভ্যালু পেতো, বিশাল ট্রোল হতো, টিনুকে সাপোর্ট করে টিনুর যে
কমেন্ট বক্সে যে সবাইকে উত্তর দিয়ে রিসেন্ট ওয়েতেই উত্তর দিত, তাহলে আলাদা কি পেল? আর কেনই বা এগুলো বলতে এলো? কে ওকে এগুলোকে বলতে করলো? এত ভিতরের খবর কে বললো ওকে? কেনই বা বললো ওনাকে? এই প্রশ্নটা বারবার উঠছে যে এত লোক থাকতে কেন ওনাকেই বললো, কেন বললো? আর এই রকম ধরনের কথা কেউ বলে কি? নিজের চ্যানেলে কত ইনকাম হচ্ছে, কত ইনকাম করেছে সারা মানে কেরিয়ারটার মধ্যে আপাতত, এগুলো কেউ বলে কি? তাহলে এগুলো কেন বললো? আর ইনি বলার পরে ইনিই বা মানে যথেষ্ট ম্যাচিওর মনে হচ্ছে, কারণ সুদেখি বলছে দিদি মানে তো বেশ বয়সটা হয়েছে, সুয়ের থেকে তো বড়, তাহলে তিনি এসে এই ধরনের সরি বক্তব্য দিয়ে আসলে কি প্রমাণ করতে চাইলো? ভেরি কনফিউজড। দেখা যাক, যত দিন যাবে জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারবো। ভদ্রমহিলাকে আর দেখা যাচ্ছে না ওই কমেন্টগুলো করার পর, ওনার না তো সুয়ের চ্যানেলে বা তো না তো অন্য কোনো কারোর চ্যানেলে দেখা যাচ্ছে না, তো বোঝা যাচ্ছে না উনি কেন বললো, কিসের জন্য বললো। আউট অফ দ্য হিট অফ দ্য মুভমেন্টে বললো। যদি হিট অফ দ্য মুভমেন্টে বলে, এক্সাইটেড হয়ে বলে, তাহলে কে এমন ওকে এক্সাইটেড করলো? কে এত কথা বললো? ঢুনতে রয়ে যাঙ্গে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছেই প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম, তোমরাই উত্তর দেবে। আমি তো উত্তর খুঁজে পাচ্ছি না, সলভও করতে পারছি না, মানে পেপারটা যথেষ্ট টাফ, আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। তাই তোমরাই আমাকে হেল্প করতে পারো। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানিও। আর পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।